ইত্যাদি অঞ্চলের যে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত, সেখানে আসলে ইসলামের দৃষ্টিতে আমরা কিভাবে ভাবতে পারি? দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সবাই ভাববে যে চেরাপুঞ্জিতে অনেক বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে এসেছে, কোথাও রাস্তা তৈরি হয়েছে যে রাস্তার কারণে পানি আটকে আছে। এগুলো হচ্ছে মানুষের বাহ্যিক বিশ্লেষণ। কিন্তু এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বা মানুষের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার ক্ষেত্রে অদৃশ্য কোনো কারণ বিরাজ করে কিনা, যেটা মানুষ বাহ্যিকভাবে জানে না এবং বুঝে না। সেই অদৃশ্য কারণের সম্পর্ক আল্লাহর আযাব, আল্লাহর পরীক্ষার সাথে। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের জুমার খুতবায়। শুরুতে ইনশাআল্লাহ আমরা দেখে নিই যে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মানুষকে শাস্তি দিয়ে থাকেন। এর অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, কিন্তু আমরা কিন্তু ভুলে থাকি, যে মনে হয় না যে আমাদের উপর আযাব আসবে বা শাস্তি আসবে। মানুষ আল্লাহর আযাব এবং আল্লাহর শাস্তি থেকে গাফেল থাকে, এটা আল্লাহ নিজে কোরআনে বলেছে। অথচ আল্লাহ বহু ঘটনা উল্লেখ করেছে তার শাস্তি এবং তার আযাবের। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আর আমি মানুষকে নিকটবর্তী শাস্তি দিয়ে থাকি বড় শাস্তির আগে। নিকটবর্তী শাস্তি দিয়ে থাকি বড় শাস্তির আগে, যাতে মানুষ ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ ফিরে আসে। মুফাসসিরিনে কেরাম লিখছেন যে নিকটবর্তী শাস্তির বিপরীত হচ্ছে দূরবর্তী শাস্তি, আর বড় শাস্তির বিপরীত হচ্ছে ছোট শাস্তি। আদনা মানে হচ্ছে নিকটবর্তী, আযাব আল আদনা নিকটে দ্রুত, আযাব আল আকবার বড় শাস্তি। সবাই একমত যে নিকটবর্তী শাস্তি দ্বারা দুনিয়ার শাস্তি উদ্দেশ্য, বড় শাস্তি দ্বারা পরকালের শাস্তি উদ্দেশ্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা বড়র বিপরীতে ছোট কেন ব্যবহার করলেন না? যে দুনিয়ার ছোট শাস্তি দিয়ে আমি মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দিই, যাতে মানুষ ফিরে আসে। অথবা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী শাস্তি একবার ব্যবহার করেছেন, তাহলে পরেরটার ক্ষেত্রে দূরবর্তী ব্যবহার করতেন, বড় না ব্যবহার করে। যে আমি মানুষকে অতি দ্রুত শাস্তি দিয়ে অনেক পরে যে শাস্তি আসবে সেটার আগে দ্রুত একটা শাস্তি দিই মানুষকে সচেতন করার জন্য। মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাইন্ড সেটআপ, আল্লাহ যদি বলতেন আমি ছোট শাস্তি দেই, তাহলে মানুষ পরোয়া করতো না। এই জন্য আল্লাহ বলেছে নিকটবর্তী, দ্রুত, দুনিয়াতে ঘটবে। আর আখিরাতের শাস্তির ক্ষেত্রে আল্লাহ যদি বলতেন দূরবর্তী শাস্তি, মানুষের দৃষ্টি আকর্ষণ হতো না ওই শব্দটার দিকে, কবে শাস্তি হবে কে জানে। তখন ওখানে আল্লাহ বলেছে বড় শাস্তি, আল আযাব আল আকবার, ভয়ঙ্কর শাস্তি, বড় শাস্তি, ওটা পরকালে। ওটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরবর্তী বলে ছোট করতে চাননি। আর যেটা দুনিয়াতে দিবেন এটাকে ছোট শাস্তি বলে ছোট করতে চাননি, এটাকে বলেছে নিকটবর্তী শাস্তি, দ্রুত বাস্তবায়ন হবে পৃথিবীতে। পৃথিবীতে দ্রুত বাস্তবায়ন হবে এরকম অনেক গুনাহ আছে, যেই গুনাহগুলো দ্রুত বাস্তবায়ন হবে। এগুলোর বিষয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা একটু দেখে নিই যে আল্লাহ সুবহানাহু তাআলা আযাবের বিষয়ে পবিত্র কোরআনে কি বলছেন। সূরা আরাফের 94-95 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা লাআল্লাহুম ইয়াদদাররাউন। আমি যখনই কোনো এলাকায় নবী পাঠিয়েছি, দূত পাঠিয়েছি, আর তারা সেই নবী এবং দূতকে অস্বীকার করেছে, তখন আমি তাদেরকে শাস্তি দিয়েছি। পৃথিবীতে কোরআনে যতগুলো শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, আযাবের কথা উল্লেখ করা হয়েছে, তার 90% আযাব রাসূলকে অস্বীকার করার কারণে, রাসূলের বিরুদ্ধাচরণ করার কারণে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন। সূরা আরাফের 98-97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা আমিনা আহলুল করা
এলাকাবাসী, গ্রামবাসী কি নিরাপদ মনে করে নিয়েছে নিজেকে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন, যে আমার আযাব, আমার শাস্তি তাদের উপর আসবে না এমত অবস্থায় যে তারা ঘুমন্ত আছে। তারা এত নিরাপদ মনে করে কিভাবে ঘুমাচ্ছে? কিভাবে আমার শাস্তি এবং আমার আযাব থেকে তারা নিজেকে নিরাপদ মনে করে ঘুমাচ্ছে? আফা আমিনা আহলুল কোরা, আহলুল কোরা গ্রামবাসী, এলাকাবাসী দ্বারা সবাই উদ্দেশ্য। আপনি বলতে পারেন হে বাংলাদেশের মানুষ, আপনি বলতে পারেন হে সিলেটের মানুষ। এই জন্য আল্লাহ এটাকে ব্যাপক রেখেছে। যখন যেখানে এই ঘটনা প্রেক্ষিত আসবে তখন তাদেরকে উদ্দেশ্য করে বলা যাবে যে হে সিলেটবাসী, তোমরা কি নিরাপদে ঘুমাচ্ছ এই মনে করে যে আল্লাহর আযাব আসবে না? এমতো অবস্থায় যে তোমরা ঘুমন্ত অবস্থায় আল্লাহর শাস্তি চলে আসবে। আও আমিনা আহলুল কোরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, অথবা তারা কি নিরাপদ মনে করে নিয়েছে যে আমার আযাব তাদের উপর আসবে না এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত দিনের বেলা যখন খেলতামাশায় মত্ত তখন আমার শাস্তি আসবে না এমনভাবে খেলাধুলা করছে, আর রাতের বেলা এমন আরামে ঘুমাচ্ছে মনে হচ্ছে আমার আযাব আসবে না। এই নিরাপদ যেন তারা মনে না করে। সূরা তাহার 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালাম ইয়াহদি লাহুম, মানুষ কি এখান থেকে হেদায়েত গ্রহণ করে না? কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, যে তাদের পূর্বে কত জাতি কত গোত্রকে আমি ধ্বংস করে দিয়েছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা আজকে যেই জায়গায় বসবাস করছে ওই জায়গাতেই এরা বসবাস করত। আজকে হয়তো সিলেটের যে জায়গায় আমরা বসবাস করছি এখানে আজ থেকে 1000 বছর, 500 বছর, 2000 বছর আগে যারা বসবাস করত তাদের কাকে কাকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে, শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। তো এটা কি মানুষ কল্পনা করে না যে আজকে সে যে জায়গায় বসবাস করছে এই জায়গাতে 1000 বছর, 500 বছর পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, যারা চিন্তাশীল, চিন্তা ভাবনা করে তাদের জন্য এই জিনিসগুলোর মধ্যে নিদর্শন রয়েছে। ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন, কত জাতি গোত্রকে ধূলিসাৎ করে দিয়েছি এবং সেই জাতিগোত্রের জায়গায় নতুন করে জাতিগোত্র তৈরি করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জাতির ধ্বংসের চিত্র পবিত্র কোরআনে বারবার উল্লেখ করেছেন। আদ, সামুদ, ফিরআউন, কওমে লূত, কওমে নূহ। কওমে নূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো শহর উল্টিয়ে দিয়েছিলেন। আলিয়াহা সাফিলাহা ওয়া সাফিলাহা আলিয়াহা, যেটা উপরে ছিল ওটাকে নিচে দিয়ে দিয়েছেন, আর যেটা নিচে ছিল ওটাকে উপরে করে দিয়েছেন। এই যে এইভাবে উল্টিয়ে দেওয়া পুরো একটা শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়েছেন। আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরিহিন সরসরিন আতিয়াহ, প্রচণ্ড ঝড়ো বাতাস, বায়ু দিয়ে ধ্বংস করে দিয়েছেন, বাতাস দিয়ে। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসায়কাহ, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে। বিকট আওয়াজে মারা গেছে, বিকট শব্দে মারা গেছে। আর ফেরাউনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাট লাস্ট পানিতে ডুবিয়ে মেরেছেন, কিন্তু তার আগে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রকমের শাস্তি দিয়েছেন তার কওমকে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم, কীট পতঙ্গের শাস্তি, ব্যাঙের শাস্তি, রক্তের শাস্তি। কীট পতঙ্গ মানে যেখানে যায় সেখানে কীট পতঙ্গ, মানে অতিরিক্ত মশা, অতিরিক্ত মাছি, এগুলো কিন্তু আল্লাহর আযাব হতে পারে। যেমন আল্লাহ ফেরাউনকে এই ধরনের আযাব এবং শাস্তিতে ফেলেছেন। তো এই জিনিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আর আরেকটা শাস্তি হচ্ছে কওমে লূতের আরেকটা শাস্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, আগুনের পাথরের বৃষ্টি, আগুন সহ আসমান থেকে কওমে লূতের উপর বর্ষণ হয়েছিল এবং তাদের শহরকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে সারমর্ম যেটা আমরা বলতে পারি সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ধরন প্রমাণ করে যে সারা পৃথিবীর ছোট থেকে ছোট জিনিস আল্লাহর সেনাবাহিনী, জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর বাহিনী সমূহের একটা বাহিনী। বাতাস আল্লাহর বাহিনী, পানি আল্লাহর বাহিনী,
আল্লাহর কীট পতঙ্গ, মশা মাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী। যে মাটির উপর আমরা বসে আছি এই মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী। আইনাল মাফার, মানুষের পালানোর জায়গা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিলকিয়াত ছেড়ে মানুষ কোথায় পালাবে? পানিও আল্লাহর বাহিনী। পানি দিয়ে আল্লাহ মানুষকে ধ্বংস করে দিচ্ছে। মাটি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিচ্ছে, উল্টে দিয়ে ধ্বংস করে দিচ্ছে। পোকামাকড়, কীট পতঙ্গ এগুলো দিয়ে ধ্বংস করে দিচ্ছে। ছোট্ট ভাইরাস, করোনা ভাইরাস আল্লাহর বাহিনী। মানুষ দেখতে পায় না, ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি দেওয়ার এবং আযাব দেওয়ার ধরন অনেক হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, এবং আল্লাহ আযাব শাস্তি দেন তার প্রমাণ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন আল্লাহ আযাব দেন তখন কওমের মধ্যে যদি ভালো ব্যক্তিও থাকে সেও আযাবের অন্তর্ভুক্ত হয়। উম্মুল মুমিনিন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, হাল ইউনজালুল আযাবু ফিল উম্মাহ সালিহুন, হে আল্লাহ, কোনো উম্মতের উপর কি, হে আল্লাহ রাসূল, কোনো উম্মতের উপর কি আযাব আসতে পারে অথচ ওই উম্মতের মধ্যে সৎ, পরহেজগার, তাকওয়াবান ব্যক্তি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, ইদা কাসুরাল খাবুস, যদি পাপ বেশি হয়ে যায় আর আল্লাহর ব্যাপক শাস্তি আসে। আল্লাহর শাস্তি দুই ধরনের, আম ব্যাপক আর খাস ব্যক্তি বিশেষ। কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন, এটা ব্যক্তি বিশেষ শাস্তি ছিল। একজন ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু যখন গোটা জাতি, গোটা কওমের ওপর শাস্তি আসে, তখন ওই জাতির মধ্যে যদি তাহাজ্জুদ গুজারও থাকে, আল্লাহর খুব প্রিয় পরহেজগার বান্দাও থাকে, ও শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছেন, ইয়াগযু জাইশুল কাবা, কিয়ামতের পূর্ব মুহূর্তে কাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কাবা ধ্বংস করার জন্য একটা বিশাল সেনাবাহিনী রওনা হবে। হাত্তা ইযা কানু বিবাইদা মিনাল আরজ, যখন কাবার নিকটবর্তী কোনো প্রশস্ত জায়গায় যাবে তখন জমিন তাদের কিনে মাটিতে ধসে যাবে। জমিন হচ্ছে আল্লাহর বাহিনী। যে কোনো মুহূর্তে আমরা মাটিতে ধসে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমরা ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারি। তো জমিন তাদের নিয়ে মাটিতে ধসে যাবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, তাদের সাথে তো আরও অনেকেই থাকতে পারে যারা এই গুনাহে সম্পৃক্ত নয়। এবং হাদিসের ব্যাখ্যা এসেছে যে বিশাল জায়গা মাটিতে ধসে যাবে, ওখানে বাজারঘাট থাকতে পারে, মানুষজন ক্রয় বিক্রয় করতে পারে, আরও অন্য মানুষ বসবাস করতে পারে, তাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই ধসে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিয়ামতের মাঠে ইউবাআসুনা আলা নিয়াতিহিম, নিজ নিজ নিয়াতের উপর তারা উত্থিত হবে। তথা কোনো কওম এবং জাতির উপর যদি আযাব আসে আর সেখানে যদি ভালো কল্যাণকর মানুষ থাকে, তিনিও ধ্বংস হয়ে যান। 3 নম্বর পয়েন্ট, আপনি দুনিয়াবিভাবে ভালো আছেন তার মানে এই নয় যে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আর আরেকজন দুনিয়াবিভাবে বিপদে আছে তার মানে এই নয় যে আসলে তার উপর আযাব হচ্ছে এবং আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আমাদের উপর বিপদ আসছে, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, আল্লাহর আযাবও হতে পারে। আর যার উপর বিপদ আসেনি তার উপর আল্লাহ সন্তুষ্ট, এটা প্রমাণ বহন করে না। দলিল বহু আয়াত আছে, কয়েকটি আয়াত পাঠ করছি। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাব্বান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। হে আল্লাহর রাসূল, যারা কুফরিতে প্রতিযোগিতা করছে, এদের ধন দৌলত ঐশ্বর্য দেখে যেন আপনি ইয়াহজুনকা, চিন্তিত না হন। কেন? আল্লাহ চায় না যে তাদের কোনো প্রতিদান পরকালের জন্য বাকি থাক। ওদের যা প্রতিদান যতটুকু পাওয়ার সব আল্লাহ ওদের দুনিয়াতেই দিয়ে শেষ করে দিচ্ছেন, ওদের পরকালের জন্য আল্লাহ কিছু বাকি রাখছেন না। ওয়াহসাবুল কাফিরু আন্নামা ইউমলি লাহুল্লাহু খায়রুল লিনাফসিহি ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কোনো কাফের যেন মনে না করে যে আমি তাদেরকে যে ছাড় দিচ্ছি এই ছাড় তাদের কল্যাণ, বরং এই ছাড় তাদেরকে আরও বেশি পাপ করার জন্য দেওয়া হচ্ছে। যে তুমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধোঁকার মধ্যে আছো, এই ধোঁকার মধ্যে আরও নিমজ্জিত থাকো। ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, যখন জাহান্নামে যারা দুনিয়াতে কুফরি করেছিল তাদেরকে পেশ করা হবে, তখন তাদেরকে কি বলা হবে? আযহাবাতকুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের যত ভালো জিনিস ছিল সব দুনিয়ায় তোমরা উপভোগ করে এসেছো। ওয়াস্তামতাআতুম বিহা,
যত আনন্দ উপভোগের মাধ্যম ছিল সব দুনিয়াতে তোমরা করে এসেছো। ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরজ, আজকে অপমানজনক শাস্তি ভোগ করো দুনিয়াতে যে অহংকার করতে সে অহংকারের পরিবর্তে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। কেউ যেন এটা না মনে করে যে আমি যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে ছাড় দিয়েছি এটা তাদের কল্যাণের জন্য, এটা যেন না মনে করে। লা ইয়াগুরান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। যাদেরকে দুনিয়াতে ধন দৌলত ঐশ্বর্য দেওয়া হয়েছে এটা সাময়িক আনন্দের মাধ্যম মাত্র। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, যারা দুনিয়ার ঐশ্বর্য চায় আমি তাদের দুনিয়ার ঐশ্বর্য পরিপূর্ণরূপে দিয়ে দিই। উলাইকাল লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাহ, এদের জন্য পরকালে কিছুই থাকে না ইল্লা নার, আগুন ব্যতীত। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এই সবগুলো আয়াত প্রমাণ বহন করে যে কেউ দুনিয়াতে ভালো আছে তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট আছে। তারপরের পয়েন্ট, মানুষের উপর আসা কোনো শাস্তি, মানুষের উপর আসা কোনো পরীক্ষা, মানুষের উপর আসা কোনো বিপদের কারণ কখনোই দুনিয়াবি নয়, বরং সর্বদা চিরন্তন তার কারণ হচ্ছে শারঈ। শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে ইন্না কাসীরাম মিনান নাস আল ইয়াউম ইয়াযুন আল মাসাইব আল্লাতী ইউসাবুনা বিহা সাওয়াআন কানাতিল মাসাইব মালিয়া ইকতিসাদিয়াহ আও সিয়াসিয়াহ। মানুষের উপর যখন কোনো বিপদ আসে ধন সম্পদের বা রাজনীতির, তখন মানুষ সেই বিপদগুলোর কারণ খুঁজে দুনিয়াবি, কি মনে হয় এই কারণে এই কারণে এই কারণে এটা হয়েছে। ওয়ালা শাক্কা আন্না হাযা মিন কুসুরি আফহামিহিম, এতে কোনো সন্দেহ নেই যেটা তাদের চিন্তার সংকীর্ণতা। ওয়া দাফা ঈমানিহিম, তাদের ঈমানের দুর্বলতা। ওয়া গাফলাতিহিম আন তাদাব্বুরি কিতাবিল্লাহ, এবং আল্লাহর কিতাব সম্পর্কে তাদের গবেষণার অভাব। ইন্না ওয়ারা হাযিহিল আসবাব আসবাবান শারঈয়্যাহ, এগুলো প্রত্যেক কারণের পিছনে শারঈ কারণ আছে। আসবাবান লিহাদিহিল মাসাইব আকওয়া ওয়া আদম, এবং ওই শারঈ কারণগুলো বেশি শক্তিশালী বেশি মজবুত। কত শক্তিশালী কত মজবুত? তাকুনুল আসবাবুল মাদ্দিয়া ওয়াসিলাতান লিমা তাকতাজিহিল আসবাব শারঈয়্যাহ, দুনিয়াবি যে কারণগুলো দেখা যাচ্ছে এগুলো ঘটছে ওই শারঈ কারণের কারণে, শারঈ কারণের দাবির কারণে দুনিয়াবি কারণগুলো ঘটতেছে। চেরাপুঞ্জিতে বিশাল বৃষ্টি হয়েছে, এটা বাহ্যিক কারণ, কিন্তু এটা ঘটতেছে শারঈ অদৃশ্য কারণের দাবি চাওয়া, ঘটতে হবে এই জন্য ঘটতেছে, ঘটানো হবে এই জন্য ঘটতেছে। সুতরাং পৃথিবীতে মানুষ যা কিছু পায় এর একটাও মূল কারণ দুনিয়াবি নয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা কিছু পৃথিবীতে বিশৃঙ্খলা অস্থিরতা বিপদ আপদ দেখতে পাচ্ছে সব মানুষের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন ফাউকুবাত আশ-শারি' জাআত আলা আতাম্মিল ওয়ুজুহ ওকুবাত যুনুব নাওয়ান। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে গুনাহের শাস্তি দুই প্রকার, ওকুবাত শারঈয়াহ ওকুবাত কাদারিয়াহ। একটা হচ্ছে শারঈ শাস্তি আর একটা হচ্ছে কাদারি শাস্তি। আমি পরে বুঝিয়ে দিচ্ছি ব্যাখ্যা করে। শারঈ শাস্তি মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, এটা শারঈ শাস্তি, ইসলামী আইন থাকলে হত্যা করা হবে। কেউ যদি বিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তাকে রজম করা হবে, এটা শারঈ শাস্তি। কেউ যদি চুরি করে তার হাত কাটা হবে, এটা শারঈ শাস্তি। কিন্তু এই শাস্তি যদি বাস্তবায়িত না হয় তাহলে হুনাকা উকুবাত কাদারিয়াহ, আর একটা শাস্তি আছে যেটা আল্লাহর পৃথিবী পরিচালনাগত শাস্তি, এটা ঘটবেই, ওই শাস্তি আসবেই, দুনিয়াতে আসুক পরকালে আসুক। শারঈ শাস্তি বাস্তবায়ন হয়ে গেলে কাদারি শাস্তি থেকে মানুষ বাঁচতে পারে, কিন্তু শারঈ শাস্তি যদি বাস্তবায়ন না হয় তাহলে কাদারি শাস্তি তার মুকদ্দার আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা না করেছে দুনিয়াতেও ঘটতে পারে পরকালেও ঘটতে পারে। তাহলে পৃথিবীতে আমরা যা কিছু পাচ্ছি তা হচ্ছে আমাদের পাপের ফল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো বলছেন ওয়াল মাকসুদ আন্না উকুবাত আস-সাইয়্যাহ তাতানাওয়া ইম্মা ফিল কলব, এই কাদারি শাস্তি অন্তরে হতে পারে, ওয়া ইম্মা ফিল বাদান, শরীরে হতে পারে, ওয়া ইম্মা ফিহিমা, শরীর এবং অন্তরে উভয়ে হতে পারে, ওয়া ইম্মা ফি দারিল বারযাখ বা'দাল মাউত, কবরে হতে পারে, ওয়া উকুবাত ইয়াউমা আল আজসাম ফি দারিল আখিরাহ, কিয়ামতের মাঠে হতে পারে। ফায-যামবু লা ইয়াখলু মিন উকুবাতিন আলবাত্তাহ,
কোনো পাপ এমন নেই যে পাপের শাস্তি হবে না, আলবাত্তা কখনো নয়। কোনো পাপ এমন নেই লা ইয়াখলু মিন উকুবাহ, যে পাপের শাস্তি হবে না। ওয়ালাকিন্না লিজাহলিল আবদি, কিন্তু মানুষের জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, লা ইয়াশউর, মানুষ বুঝতে পারে না, বিমা হুয়া ফীহি মিনাল উকুবাহ, যে কোন পাপের কারণে সে শাস্তিতে আছে। লিআন্নাহু বিমানজিলাতি সুখরান ওয়ান নাইম আল্লাযী লা ইয়াশউরু বিল আলাম, কেননা সে ওই ঘুমন্ত ব্যক্তির মতো যে ব্যথার কারণ অনুভব করতে পারে না। যখন সে ঘুম ভেঙে যায় তখন দেখে তার এই ক্ষতিটা হয়ে গেছে। ফাতারাত্তুবুল উকুবাত আলা যুনুব, পাপের শাস্তি এত বাস্তব, কাতারাত্তুবিল ইহরাক আলা নার, আগুন লাগালে জ্বলে যাওয়া যেমন বাস্তব, ভেঙ্গে ফেললে ভেঙ্গে যাওয়া যেমন বাস্তব। তথা আমরা যেটা বলি যে প্রত্যেকটা অ্যাকশনের পাল্টা রিয়াকশন আছে। আমি যদি আগুন লাগাই জ্বলবে, আমি যদি গুনাহ করি শাস্তি পাবো, আমি যদি কোনো একটা জিনিসকে ভাঙ্গি সেটা ভেঙে যাবে, ভাঙ্গাটা আমার কাজ, ভেঙে যাওয়াটা ফল। এগুলো যেমন বাস্তব, সেরকম প্রত্যেকটা পাপের শাস্তি মানুষকে ভোগ করতে হবে, এটা বাস্তব। ওয়াকাদ তাতাআখারু আনহু ইম্মা ইয়াসিরান ওয়া ইম্মা মুদ্দাহ, দেরি হতে পারে, তাৎক্ষণিক হতে পারে, দুনিয়াতে হতে পারে, পরকালে হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আলোচনা থেকে আমরা সারমর্ম দুটো কথা বলতে পারি। এক, প্রত্যেক পাপের শাস্তি হবেই। বাক্যটা একটু ঘুরিয়ে বলি। এক, আমরা দুনিয়াতে যা কিছু পাচ্ছি তা কোনো না কোনো পাপের শাস্তি। আমরা দুনিয়াতে যে সমস্ত বিপদ আপদ, বাধা, সমস্যার সম্মুখীন হচ্ছি তা কোনো না কোনো পাপের শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। বিপদের পরীক্ষা, সে আলোচনা আসবে, আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আর পাপের শাস্তি হবেই, দুনিয়াতে হোক, দেরিতে হোক, তাড়াতাড়ি হোক। সর্বশেষ যে শাস্তিটা মানুষকে ধোকায় ফেলে রাখে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সেটা কি? নাসুল্লাহ ফানাসিয়াহুম, মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ মানুষকে ভুলে যাবে। এটা হচ্ছে সর্বশেষ। আল্লাহ মানুষকে ভুলে যাবে কিভাবে? দুইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভুলে যাবেন, আর মানুষ তার নিজেকে ভুলে যাবে। মানুষ কিভাবে তার নিজেকে ভুলে যাবে? তার কল্যাণের কাজ করার তৌফিক হবে না, যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি, যে আপনার শাস্তি হচ্ছে আপনি ফজরের সালাত জামাতে আদায় করতে পারেননি। এটা হচ্ছে সর্বশেষ স্তরের শাস্তির মধ্যে আপনি আছেন। আপনার শাস্তি হচ্ছে আপনি হারাম ভক্ষণ করেন। আপনার শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাপের মধ্যে নিমজ্জিত রেখেছে। এটাই আপনার জন্য সবচেয়ে বড় আযাব এবং সবচেয়ে বড় শাস্তি। আর ওই বান্দার উপর আল্লাহর দয়া আছে, এই জন্য সে ফজরের সালাতে আসতে পারছে, দয়া আছে এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছে, দয়া আছে এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার সৌভাগ্য হচ্ছে। আপনার উপর আল্লাহর দয়া নাই, এই জন্য আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, তৌফিক হয় না, ফজরের সালাত আদায়ের তৌফিক হয় না, কোরআন তিলাওয়াতের তৌফিক হয় না। এগুলো হচ্ছে সবচেয়ে জ্বলন্ত এবং স্পষ্ট শাস্তি মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবার আমরা আসি, মাল ফারকু বাইনাল ইবতিলা ওয়াল আযাব, আল্লাহর পরীক্ষা এবং আল্লাহর শাস্তির মধ্যে পার্থক্য কি? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, এবং আযাবের কথা যেমন আল্লাহ আলাদা করে বলেছে, আল্লাহ পরীক্ষার কথা আলাদা করে বলেছে। আল্লাহ পরীক্ষার কথা বলতে গিয়ে কি বলেছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি মানুষকে পরীক্ষা করে থাকি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, ওয়াল আনফুস, আত্মার ক্ষতি দিয়ে, মানুষের মৃত্যু দিয়ে, ওয়াস সামারাত, ফলমূলের ক্ষতি দিয়ে, ওয়াবাশশিরিস সাবিরিন, আর যারা বিপদে পরীক্ষায় ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার কথা আরও বহু আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে পরীক্ষা করে থাকেন, সেটা বলেছেন। এখন কথা হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এখন কথা হচ্ছে যে আমরা যেই শাস্তির মধ্যে আছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে আযাব না আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? এটা আমি আসলে কিভাবে বুঝব? এর উপরে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বিস্তর এবং বিশাল আলোচনা করেছে, এবং তাদের সারমর্ম কথা হচ্ছে এটা, যে যখন কেউ পূর্ণ কাফের, তখন তার উপর আসা আযাব আল্লাহর আযাব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যতক্ষণ কেউ কাফের নয়, মুমিন আছে, ততক্ষণ তার উপর আসা আল্লাহর আযাব হোক, আল্লাহর পরীক্ষা হোক, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, সে যেটার মধ্যে আছে এটা আসলেই ডাইরেক্টলি কানেক্টেড তার কোনো পাপের সাথে, তার কোনো গুনাহের সাথে।
আর আরেকটা প্রকার কি, মুমিন হওয়ার পরও এখন সে যে বিপদের মধ্যে আছে এটা ডাইরেক্টলি তার কোনো পাপ বা গুনাহের সাথে কানেক্টেড নয়, শুধু পরীক্ষা। আর প্রথম যেটা গেল যে সরাসরি তার পাপের সাথে সম্পৃক্ত, এই জন্য আল্লাহ তাকে আযাব বা শাস্তি দিচ্ছেন, তো সেটাকেও আমরা সরাসরি আযাব বা শাস্তি না বলে ওটাকেও পরীক্ষা বলতে পারি। দুটোই পরীক্ষা যতক্ষণ মুমিন আছে। কিন্তু এই দুই পরীক্ষার মধ্যে পার্থক্য কি, একজন পরীক্ষায় পড়েছে তার পাপের কারণে, আরেকজন পরীক্ষায় পড়েছে কোনো পাপ ছাড়া, এবং দুইটার পাল্টা প্রতিদান আলাদা। যে পরীক্ষায় পড়েছে পাপের কারণে তার প্রতিদান এতটুকু যে তার পাপ ক্ষমা হবে বিপদের মাধ্যমে, আর যে পরীক্ষায় পড়েছে কোনো পাপের কারণে নয়, তার প্রতিদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়িয়ে দিবেন, এই জন্য তাকে বিপদে ফেলেছে। তো এই বিষয়ে আমরা কিছু আয়াত পড়ি। প্রথমত, মানুষ নিজের পাপের কারণে পরীক্ষায় পড়ে, আল্লাহ আযাব বলছেন না, মুসলমান যেহেতু, তো মুসলমান ততক্ষণ আমরা আযাব বা গজব স্পষ্টভাবে তাদের ক্ষেত্রে ব্যবহার না করে পরীক্ষায় ব্যবহার করব, শাস্তি বা পরীক্ষা, কিন্তু সেটা তার কোনো পাপের কারণে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, মানুষ যে বিপদে পড়ে, এই বিপদে পড়ার কারণ হচ্ছে তার নিজের আমল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন। সূরা শুরার 30 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে কোনো বিপদে পড়ো না কেন, বিপদে পড়ার কারণ হচ্ছে তোমাদের পাপ, তোমাদের আমল, তোমাদের পাপ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া, তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন। আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তাকে কোথায় শাস্তি দেন? দুনিয়াতে শাস্তি দেন। ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শার, আর যখন আল্লাহ তার কোনো বান্দার অকল্যাণ চান, আমসাকা আনহু বিদাম্বিহি, তার পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে পরকালের জন্য জমা রাখেন। আর এই কয়েকটা আয়াত বলে আমরা যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, এক প্রকার শাস্তি বা পরীক্ষা সরাসরি পাপের কারণে হয়। সরাসরি কিসের কারণে হয়? পাপের কারণে। আর এটা হচ্ছে পাপ নাই, শুধুই পরীক্ষা। তার এক নম্বর হচ্ছে আল আম্বিয়া, নবীগণের উপরে যেটা এসেছে। আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখেন, যত নবী রাসূল পৃথিবীতে আসছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন। তারা যে শাস্তি ভোগ করেছে, তারা যে কষ্ট পেয়েছে, শাস্তি তো নয় কষ্ট, তারা যে কষ্ট ভোগ করেছে, এটা তাদের কি পাপ ছিল, কি গুনাহ ছিল যেটার কারণে তারা এই কষ্টটা ভোগ করছে। ইসলামের ইতিহাসে পাওয়া যায় না যে তাদের কোনো পাপ বা কোনো গুনাহের কারণে তারা এই কষ্ট ভোগ করছে। ইউসুফ আলাইহিস সালামের কথাই দেখেন, তিনি সম্পূর্ণ নিরপরাধ, যেটা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছে, কিন্তু তিনি 7 বছর জেল খেটেছেন অন্যায়ভাবে। তার ভাইয়েরা তাকে অন্যায়ভাবে কুয়ায় ফেলে দিয়েছে তাকে হত্যা করার জন্য, সম্পূর্ণ অন্যায়ভাবে, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা। তিনি বাজারে কৃতদাস হিসেবে বিক্রি হয়েছেন, মানুষের বাড়িতে গোলাম চাকর হিসেবে কাজ করেছেন। আমরা কয়জন বাজারে কৃতদাস হিসেবে বিক্রি হয়েছি, আর কয়জন মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করেছি? আর এত বড় মিথ্যা অপবাদ নিয়ে 7 বছর জেলখানায় কাটানো অনেক কঠিন ব্যাপার, অথচ উনি নিরপরাধ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় তার পবিত্রতার ঘোষণা দিয়েছেন, অথচ তার উপর সারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানসিক শাস্তি। একজন সতী সাধবী পুত পবিত্রা নারীর জন্য এর চেয়ে বড় মানসিক শাস্তি আর কিছু হতে পারে না, মানসিক কষ্ট আর কিছু হতে পারে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিআবে আবি তালেব 3 বছর গিরি সংকট চাচা আবু তালেবের সাথে মক্কার কাফের মুশরিকদের অত্যাচারের কারণে, যে 3 বছর কোনো খাদ্য পানি কিছুই ছিল না, সব দিক থেকে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল। গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতেন, সত্য ঘটনা ইসলামের ইতিহাসে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পাথরের বৃষ্টি এবং যে কষ্ট, এগুলো তথা নবীদের সাথে যত ঘটনা আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারানোর কষ্ট, অনেক বড় কষ্ট। আপনার সন্তান হারিয়ে গেছে কি হারায়নি আপনি সেটাও জানেন না, বেঁচে আছে কি বা মরে গেছে এটাও জানেন না। আপনি সেই কারো সন্তানের দুঃখ কষ্টে আপনি কেঁদেই যাচ্ছেন, কাঁদতে কাঁদতে আপনার চোখ অন্ধ হয়ে গেছে। 25 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানায়নি যে আপনার সন্তান
বেঁচে আছে, অথচ তিনি নবী এবং তারা বংশ পরম্পরায় নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সন্তান ইসহাক নবী, তার সন্তান ইয়াকুব নবী, তার সন্তান ইউসুফ নবী, চারজন নবী, অথচ তাদের পরিবারের উপর এত বড় বিপদ। তো নবীদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, এইটা এবং এই ধরনের ঘটনা আল্লাহর সালেহ সৎ কর্মশীল বান্দাদের সাথে ঘটতে পারে, আল্লাহর নেককার পরহেজগার বান্দাদের সাথে ঘটতে পারে, যারা তাদের কোনো পাপের কারণে নয়, বরং সম্পূর্ণ নিরপরাধ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদে ফেলেন এবং তাদেরকে কষ্টে ফেলেন। এটা কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাহ, যখন কোনো বান্দার একটা মর্যাদা, একটা সম্মান আল্লাহর দরবারে লিখিত হয়ে গেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পর্যায়ে নিয়ে যাবেন, এটা আল্লাহর তাকদীরে লিখিত, লাম ইয়াবলুগহা বিআমালিহি, কিন্তু ওই বান্দাটা তার কাজ দিয়ে ওই জায়গায় পৌঁছতে পারছে না। হাদিসের অনুবাদ করছি যে একজন বান্দার জন্য একটা অবস্থান লিখিত হয়েছে, কিন্তু সেই জায়গায় সে তার কাজের বিনিময়ে পৌঁছতে পারছে না। ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, তখন আল্লাহ তার শরীরে, তার সন্তানে, তার ধন সম্পদে, তার জীবনের উপর বিপদে ফেলেন এবং ওই বিপদের বিনিময়ে তাকে ওই জায়গায় পৌঁছে দেন, ওই সম্মান এবং ওই মর্যাদার জায়গায় পৌঁছে দেন। হাদিস সহিহ, আবু দাউদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, বিপদ যত বড় প্রতিদান তত বড়। ওয়া ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত, বিপদে পড়ে যে আল্লাহর উপর সন্তুষ্ট থাকলো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, আল্লাহর ফায়সালা মেনে নিল, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেল। আর বিপদে পড়ে যে ধৈর্য ধারণ করলো না, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা ইউসিবুল মুমিন মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান আও হাত্তা আনহু বিহা খাতিআহ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। যে দুইটা কারণেই মুসলিম বিপদে পড়তে পারে। এক, কোনো অপরাধ, কোনো পাপের কারণে বিপদে পড়েছে, হাত্তা আনহু বিহা খাতিআহ, ওই বিপদ দিয়ে আল্লাহ তার পাপকে মুক্ত করে দিতে চান, তার গুনাহকে মুক্ত করে দিতে চান। দুই, কোনো পাপ বা কোনো শাস্তির কারণে বিপদে পড়েনি, নিরপরাধ কিন্তু বিপদে পড়েছে, তাহলে আল্লাহ কি করতে চান? রাফাআহুল্লাহু বিহা দারাজাহ, আল্লাহ তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিতে চান। আরেকটা সহিহ হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হে আল্লাহর রাসূল, কারা সবচেয়ে বেশি বিপদে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকে নবীগণ, কষ্টের মধ্যে থাকেন, বিপদের মধ্যে থাকেন কারা? নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা যত পরহেজগার, তারপরে যারা যত পরহেজগার, তারপরে যারা যত আল্লাহ ভীরু। ফায়ুবতালা রাজুলু আলা হাসাবি দীনিহি, মানুষ বিপদে পড়ে তার দীনদারিতার মাপকাঠিতে। যার ঈমান, যার দীনদারিতা যত বেশি, তার বিপদ তত বেশি। ফাইন কানা দীনহু সুলবান ইশতাদ্দা বালাউ, যার দীন অনেক মজবুত তার বিপদ অনেক কঠিন। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর যার দীন যত দুর্বল তার বিপদ তত অল্প। ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরজ মা আলাইহি খাতিআহ, বিপদে পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায় যে সে পৃথিবীতে হাঁটছে, এমত অবস্থায় তার কোনো পাপই নাই, গুনাহই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদে ফেলে ফেলে তার সব পাপ ক্ষমা করে দিয়েছে। এমত অবস্থায় সে দুনিয়াতে হাঁটছে যে তার কোনো পাপ নাই, গুনাহ নাই। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে, শেষ পয়েন্টের যে আলোচনাটা আমরা করলাম, এই আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে মুসলমান যখন বিপদে পড়ে, তখন মুসলমানের বিপদে পড়ার দুটেই কারণ, হয় কোনো পাপের শাস্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপ মিটিয়ে দিতে চান, এটাও করলেন, অথবা কোনো পাপ করেনি, নিরপরাধ অবস্থায় শাস্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়িয়ে দিতে চান। এবার আমরা আসি পুনরায় একটু আযাবের দিকে ফিরে যাই, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে যে আযাবগুলো দিয়ে থাকেন,
সেই আযাবগুলো কি জন্য দিয়ে থাকেন, ব্যাপক আযাব, তার কি কি কারণ হতে পারে। কয়েকটি সহিহ হাদিস পাঠ করি। মা নাকাদা কওমুন আল আহদা কাত্তু ইল্লা কান আল কতলু বাইনাহুম, যখনই কোনো কওম চুক্তি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথার বরখেলাফ করে, তাদের মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয়। ওয়ালা বাহরাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিমুল মাউত, আর যখন কোনো কওমের মধ্যে বেহায়াপনা, জেনা, ব্যভিচার অধিক হারে দেখা দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহামারী দিয়ে দেন, ঢালাওভাবে মৃত্যু, কারণ ছাড়াই মৃত্যু, অসুখ বুঝতে পারা ছাড়াই মৃত্যু, ঢালাওভাবে। ওয়ালা মানা কওমুন যাকাত, আর যখন কোনো কওম যাকাত দেওয়া থেকে বিরত থাকে, হাবাসাল্লাহু আনহুমুল কাতর, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। মা মানা কওমুন যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন, এমন কোনো কওম নেই যারা যাকাত দেওয়া বন্ধ করেছে আর তারা দুর্ভিক্ষে পতিত হয়নি, এটা হয় না। যাকাত দেওয়া ব্যাপকভাবে বন্ধ করে দিলে মানুষ দুর্ভিক্ষে পড়বেই, যেভাবেই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, খামসু খিসালিন ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিররা 5টা জিনিস মনে রাখো। আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাই যেন তোমাদের মধ্যে 5টা জিনিস না ঘটে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু ইল্লা ফাশা ফীহিমুত তাউন, যখন কোনো কওম প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয়, প্রকাশ্যে বেহায়াপনা, বেলিল্লাপনা, গান বাজনা, নাচ, অশ্লীলতায় লিপ্ত হয়, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন তাদের মধ্যে মহামারী দেখা দেয়। ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন ফাশাত ফি আসলাফিহিম, এবং এমন রোগ দেখা দেয় যা অতীতে কোনো দিন ছিল না এবং যেই রোগের কোনো চিকিৎসা নেই। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা আখাযুস বিসসিনিন, আর যখন কোনো জাতি মাপে এবং ওজনে ফাঁকি দেয়, দামে এবং দরে, ব্যবসায় বিজনেসে ওজনে ফাঁকি দেয়, ইল্লা আখাযু বিসসিনিন উখিযু বিসসিনিন, তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। ওয়াজাউরুস সুলতানে আলাইহিম, তাদের উপর আল্লাহ অত্যাচারী শাসক দিয়ে দেন। ওয়াশিদ্দাতুল মুউনাহ, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। অত্যাচারী শাসক, দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং দুর্ভিক্ষের কারণ হচ্ছে ব্যবসায় ধোঁকা, ওজনে কম দেওয়া ব্যাপক হারে। যখন কোনো কম ব্যাপক হারে ওজনে কম দেয়, ব্যাপক হারে ব্যবসার মধ্যে ধোঁকা এবং মিথ্যা কথা বলে, তখন আল্লাহ তাদের উপর অত্যাচারী শাসক দেন। তো অত্যাচারী শাসককে খালি আপনি যদি গালি দেন যে সব তার দোষ, জিনা, আমি বলেছি সব কারণের পিছনে অদৃশ্য কারণ থাকে। জাতি যেমন তার শাসক তেমন, আমাদের আমল যেমন আমাদের শাসক তেমন। ওয়ামা মানাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল মাতার, আর যখন কোনো কওম যাকাত দেওয়া বন্ধ করে, আসমান বৃষ্টি দেওয়া বন্ধ করে। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু, তবে হ্যাঁ, যদি পশু পাখি না থাকতো কোনোদিন বৃষ্টি বর্ষণ হতো না, এক ফোঁটা বৃষ্টি পড়তো না যদি জমিনে গরু, ছাগল, মহিষ না থাকতো। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতা আলাইহিম আদুওয়াহুম, আর যখন কোনো কওম আল্লাহর বিধান এবং আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করে, তখন তাদের শত্রুকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। রোহিঙ্গাদের অবস্থা, ফিলিস্তিনিদের অবস্থা, পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানদের অবস্থা, যাদের উপর তাদের শত্রুকে চাপিয়ে দেওয়া হয়েছে, এর বাহ্যিক কারণের আগের মূল কারণ হচ্ছে ব্যাপকভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের লঙ্ঘন, সুন্নাত এবং ফরজের উপর আমল ছেড়ে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দেওয়া। ওয়ামা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াত্তাখিযু ফীমা আনজালাল্লাহ ইল্লা জাআলা বা'সাহুম বাইনাহুম, আর যখনই কোনো কওম আল্লাহর কিতাব অনুযায়ী ফাইসালা করে না, কোনো বাদশাহ, কোনো রাজা যখন আল্লাহর কিতাব অনুযায়ী ফাইসালা করে না, তখন আল্লাহ ওই রাজা এবং ওই বাদশার বিপদ তার কওমের মধ্যে থেকেই দিয়ে দেন, তার জাতির মধ্যে থেকে তার বিরুদ্ধে লোক দাঁড়িয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষের দিকে এসে সবর এবং রিজা, ধৈর্য এবং সন্তুষ্টি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয়টার প্রতি ইঙ্গিত করেছেন যে মুসলমানেরা বিপদে পড়বে, হয় পাপের কারণে পাপ মুক্ত হয়ে যাবে, না হয় এমনি আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, কিন্তু বিপদে পড়ার পরেই তার দুইটা প্রকার আছে, একটা ধৈর্য আর একটা সন্তুষ্টি। ধৈর্য কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ধৈর্য হচ্ছে সে মনে মনে কষ্টে আছে যে আমি এরকম একটা বিপদে পড়লাম, মনে মনে কষ্টে আছে, কিন্তু লাম ইয়াদহার, মুখে প্রকাশ করছে না, হাতে কলমে প্রকাশ করছে না, কাজে প্রকাশ করছে না, এটা হচ্ছে ধৈর্য। এরও ফলাফল আছে, এরও কল্যাণ আছে, এরও নেকি আছে। আল্লাহ ধৈর্যশীলদের নেকির কথা দিয়ে পবিত্র কোরআন পরিপূর্ণ করে দিয়েছে। আর এর চাইতে উঁচু স্তর, এর চেয়ে বড় স্তর হচ্ছে রিজা, সন্তুষ্টি। এই স্তরে মানুষ, খুব কম মানুষ এই স্তরে পৌঁছতে পারে, সন্তুষ্টির স্তরে পৌঁছতে পারে খুবই কম মানুষ।
সন্তুষ্টির স্তরটা কি? যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আমি এটা বলছি যে আমি আল্লাহর, আমার ধন সম্পদ আল্লাহর, আমার টাকা পয়সা আল্লাহর, আমার জীবন মৃত্যু আল্লাহর, আমার সন্তান সন্ততি আল্লাহর, এগুলো একটাও আমি অর্জন করতে পারতাম না যদি আল্লাহ না দিত, নাকি? এগুলোর একটাও আমি পেতাম না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিতেন। এখন আমার এই বিপদের ফায়সালাটা কে নিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। উনি যদি এই ফায়সালা না করতেন তাহলে তো আমি বিপদে পড়তাম না। আমার সন্তান মারা যাবে, এটা তার ফায়সালা। বন্যায় আমার বাড়িঘর ভেসে যাবে, এটা তার ফায়সালা। আমার গরু ছাগল হারিয়ে যাবে, এটা তার ফায়সালা। আমি না খেয়ে থাকছি আছি, এটা তার ফায়সালা। ওহ আলাম, এবং তিনি জানেন যে আমি না খেয়ে আছি। তো যখন এটা আমার বিষয়ে আমার রবের ফায়সালা, ফারাযীতু বিকাদাইহি, তো আমি মন থেকে তার ফায়সালায় সন্তুষ্ট, অন্তর থেকে আমি আমার প্রতিপালকের ফায়সালায় সন্তুষ্ট। আমার কোটি টাকার মালিক, কোটি টাকা কে দিয়েছে? আল্লাহ। কোটি টাকার লোকসান হয়েছে, এটা কার ফায়সালা? আল্লাহর। আল্লাহ না চাইলে কি হতো? হতো না। তাহলে আমার আল্লাহ আমাকে কোটি টাকা দিয়েছে, আমার দেওয়া কোটি টাকার ধ্বংসের সিদ্ধান্ত কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। তা আমার বিষয়ে আমার প্রতিপালক সিদ্ধান্ত নিয়েছে, আমি তার সিদ্ধান্তে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারা। যে কোনো পরিস্থিতিতে অন্তর থেকে, বিপদ যত বড়ই হোক, অন্তর থেকে আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে পারা, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের স্তর। আর এর পরের স্তরটা হচ্ছে সবর, যেটা মানুষকে ধৈর্য ধারণ করাই লাগবে। এবং যদি আমরা সবর না করি তাহলে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাস্তি দিয়েছেন, এটাকে তখন আযাব এবং গজব বলতে হবে। এটাও লিখেছে মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যায়, যে আপনি কেমনে বুঝবেন কোনটা আযাব আর কোনটা আপনার পরীক্ষা। বিপদ আসার পর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে পরীক্ষা। বিপদ আসার পর যদি আপনি সন্তুষ্ট হতে পারেন তাহলে পরীক্ষা। আপনার হয় গুনাহ মাফ হবে, না হয় সম্মান বাড়বে। আর বিপদ আসার পর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না, সন্তুষ্ট হতে পারলেন না আল্লাহর সিদ্ধান্তে, ধৈর্য ধারণ করতে পারলেন না, গালিগালাজ করছেন, বিভিন্ন রকমের কথাবার্তা শোনাচ্ছেন, কেন এমন হলো, বুক চাপড়াচ্ছেন, চিল্লাচিল্লি করছেন, কান্নাকাটি করছেন, তাহলে এটা আপনার জন্য আযাব। আপনার না গুনাহ ক্ষমা হবে, আপনার না সম্মান বাড়বে। তখন দিন শেষে এটা কি থাকলো? শুধু আযাব। শুধু আপনার জিনিসপাতি ক্ষতি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আপনার বাড়িঘর হারিয়ে গেল, আপনার গরু ছাগল হারিয়ে গেল, আপনার টাকা পয়সা শেষ হয়ে গেল, শুধু এই আযাবটুকু আপনি পেলেন, ব্যাস। এটা তখন আপনার জন্য 100% আল্লাহর আযাব। আর যখন আপনি এটার উপর ধৈর্য ধারণ করলেন, তখন এটা আল্লাহর পরীক্ষা, কিছু না হলে আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আর যখন আপনার কোনো গুনাহের কারণে এটা ঘটেনি, সরাসরি আল্লাহর পরীক্ষা, তখন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার কারণে, আল্লাহর সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থা কত আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের পুরোটাই কল্যাণ, পুরোটাই কল্যাণ যদি মুমিন ইউজ করতে পারে, সে কল্যাণটাকে ব্যবহার করতে পারে। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর এই 100% কল্যাণের অফার শুধু মুমিনের জন্য, আর কারো জন্য নয়। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ, যদি তার কাছে কল্যাণ কিছু আসে, ভালো কিছু আসে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কত সুন্দর। ওয়াইন আসাবাতহু দাররা, আর যদি তার উপর কোনো বিপদ আসে, তার উপর কোনো আপদ আসে, ধন সম্পদ ক্ষতি হয়ে যায়, জানি মালি নোকসান হয়, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, বন্যায় সব ভেসে যায়, সবর, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হয়, ফাকানা খায়রান লাহ, তাহলে এটা তার জন্য কল্যাণ। হয় তার গুনাহ মাফ হবে, না হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। মা ইয়াজালুল বালাউ বিল মুমিন, যে হাদিসটা আগেও বলেছি আবারও বলছি, ওমা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাহ, মুমিন বিপদে পড়তেই থাকে, ফি নাফসিহি, নিজে, ওয়ালাদিহি, তার সন্তান বিপদে, মালিহি, তার ধন সম্পদ বিপদে, পড়তে হাত্তা ইয়ালকাল্লাহ, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে, ওমা আলাইহি খাতিআহ, যখন তার কোনো গুনাহই নাই। সুতরাং মুমিনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে পরকালের সফলতা, দুনিয়ার সফলতা নয়। এই জন্য এর আগেও বলেছি যে দুনিয়াতে যারা ধন সম্পদ ঐশ্বর্যের মধ্যে আছে, তার মানে এই নয় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। আর আপনি বিপদে আছেন, তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কি আল্লাহ শাস্তি দিচ্ছিলেন? জি না, অবশ্যই নয়। বরং এটা আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া কষ্ট, বিপদ, যেটার কারণে আল্লাহ আপনার কল্যাণ চান। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্তে যদি কেউ সন্তুষ্ট হয়,
সবরের প্রতিদান তো আমরা জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্তে যদি কেউ সন্তুষ্ট হয় তাহলে তার প্রতিদান কি? তার প্রতিদান হাদিসে শুনেছি, যে এখনই বললাম যে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আল্লাহর সন্তুষ্টিটা আসলে কত বড়? আল্লাহর সন্তুষ্টির মাপটা কি? আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আমাকে প্রতিদান দিল। আমি সন্তুষ্ট থাকলাম, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হলো। এই সন্তুষ্টির মাপটা কি? আমি ধৈর্য আর সন্তুষ্টির মধ্যে পার্থক্য করেছি। ধৈর্য ধারণ করলে আপনি নেকি পাবেন, আর সন্তুষ্ট হলে বলা হয়েছে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে। আল্লাহর সন্তুষ্টির মাপকাঠি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়াকুলু লিআহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতবাসীকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী। তখন জান্নাতবাসী বলছে, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, হ্যাঁ আমাদের প্রতিপালক বলেন। কি বলছেন? হাল রাযীতুম, তোমরা কি সন্তুষ্ট? ফায়াকুলুন ওমা লানা লা নারদা ইয়া রাব্বি ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিক, আমরা কেমনে সন্তুষ্ট হব না, আপনি আমাদের তা দিয়েছেন যা দুনিয়ার কাউকে দেননি। ফায়াকুলু আলা উ'তিকুম আফযালা মিন যালিক, আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তমটা তোমাদেরকে দিব না? ফায়াকুলুনা ইয়া রাব ওয়া আইয়ু শাইইন আফযালা মিন যালিক, আপনি আমাদের জান্নাতে দিয়েছেন, জান্নাতের নিয়ামত আছে, এর চাইতে উত্তম আবার কিছু আছে নাকি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আমার সন্তুষ্টি তোমাদের জন্য চিরন্তন এবং চিরস্থায়ী করে দিলাম। ওয়ালা আসখাতু আলাইকুম আবাদা, এবং আমি কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। তাহলে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে জান্নাতের চাইতে বড়, জান্নাতের চাইতে মর্যাদাবান এবং সম্মানিত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এটা কাদের জন্য? যারা আল্লাহর ফায়সালায় মন থেকে সন্তুষ্ট হতে পারে, সামান্যতম কষ্ট তার অন্তরে নাই, ও ভিতর থেকে বলতে পারে যে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যারা আজকে বিপদে আছি, কষ্টে আছি, বন্যার্ত মানুষ আছি, বা আমাদের আত্মীয় স্বজন বন্যার্ত আছে, তাদের কাছে আসলে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া উচিত যে আমরা যদি ধৈর্য ধারণ না করি এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট না হই, তাহলে এটা পুরোটাই আযাব, 100% আল্লাহর আযাব বলে গণ্য হবে। আর যদি আমি ধৈর্য ধারণ করি, আমার গুনাহ মাফ হবে। আর যদি সন্তুষ্ট হই, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে, আর আল্লাহর সন্তুষ্টি জান্নাতের চেয়ে বড়। অতএব আমাদেরকে অন্তর থেকে, মন থেকে, সর্বাবস্থায়, সকল ক্ষেত্রে কি বলতে পারতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর যে বিপদ এসেছে, এই বিপদ আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং ভবিষ্যতে যদি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোনো বিপদ দেন, সেই বিপদে যেন আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার এবং ওই বিপদে তার সিদ্ধান্তের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في كل مكان. اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في كل مكان. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين.
الماكرين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين اللهم اصلح ولاة أمرنا وولاة أمر المسلمين اللهم وفقهم لما تحب وترضى اللهم وفقهم لما تحب وترضى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد